আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে শুক্রবার, সারাদিনই বাসায় ছিলাম। আর ভাবলাম আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করি। তো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, সবার সময় ভালোই কাটছে। তো আমিও চেষ্টা করছি আমার সময়গুলো ভালো কাটানোর জন্য। সারাদিন যদি মুখ গোমড়া করে মানে অশান্তিতে ভুগি, তাহলে হয়তো নিজেও একদিন অসুস্থ হয়ে মারা যাব। তো আমি চাই না আমি এত তাড়াতাড়ি মারা যাই। আল্লাহ আমাকে যেদিন নিবে আমি সেদিনই যেতে চাই। তো ভালো থাকার জন্য সামান্য চেষ্টা করে যাই, এই আর কি। তো আজকে হচ্ছে শুক্রবার, কিন্তু বাসায় থেকেও কোনো শান্তি নাই, কারণ প্রচণ্ড গরম। গরমে অতিষ্ঠ হয়ে আমি এই যে দেখুন ছোটোবেলার মতো হচ্ছে চুল বেঁধেছি। চুলগুলো ইচ্ছা করে ছোট করে ফেলছি কেটে, কারণ হচ্ছে প্রতিদিন অফিসে যাই ভিজা চুল নিয়ে, চুলগুলা উঠতে উঠতে একদম মানে কি বলবো, একদম পাতলা হয়ে গেছে, যার জন্য চুল কেটে ফেলেছি। আর এই 1 মাসে আবার অনেকটাই চুল বড় হয়ে গেছে। তো এই যে কোকড়া চুল, গরমের দিনে অসহ্যকর। তার জন্য হচ্ছে এই যে এইভাবে বেঁধে রাখলাম। আমার এই ফিতাগুলো হচ্ছে আমার কেকের রিবন ছিল। কেক দেওয়ার পার্সেল যখন পাঠাই আমি, ওই সময় হচ্ছে কেকের বক্সে আমি এটা রিবন দিয়ে বেঁধে দিই। আর সেটাই আজকে আমি কাজে লাগালাম। তো কোনো কিছুই ফেলনা না, একটা জিনিস দিয়ে অনেক কিছুই করা যায়। ছোটোবেলায় তো আমরা মেয়েরা যারা আছি, গ্রামে বড় হয়েছি, তারা অনেকেই হচ্ছে এইভাবে সবসময় চুল বাঁধতাম, স্কুলে যেতাম, কলেজে যেতাম, এইভাবেই। এটা হচ্ছে গ্রামের মেয়েদের একটা ঐতিহ্য, চুল বাঁধার। তো আমি সেটাই ট্রাই করলাম অনেক বছর পর, মানে বলার বাইরে কত বছর পরে আমি এইভাবে চুল বাঁধছি। তো কার কার এইভাবে চুল বাঁধতে ভাল লাগে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও আর বড় করলাম না, এতটুকুই থাক। তো আমার প্রচুর ঘুমাচ্ছে, যার জন্য হচ্ছে এখন আর কোনো কাজ নাই। ওকে নিয়ে আমার একমাত্র সময় কাটার কাজ। ও যেহেতু ঘুমাচ্ছে, আমি ভাবলাম আমি একটু চুলটা বাঁধি। যেহেতু গরম লাগছে, একটু কাজল দিলাম চোখে। তারপর ভাবলাম যেহেতু চুলটা বেঁধেই ফেলেছি, আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।